হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের বাড়ির খুবই কাছে। তো এখানটায় আমাদের ডুমনিতলা মেলা হচ্ছে, তো ওখানে আমরা চলে এসেছি। তো এখানে আমরা আসার পরেই ভাবলাম তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে নিই। আর এসেছি আমি, অনু এবং ইচ্ছে। তো আমরা চলে যাব। আর একটা ছোট্ট ব্যাগ, হ্যান্ড ব্যাগ নিয়েছি অনুর জন্য। তো আমরা ওখানে যাওয়ার পরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? আর তোমরাও খুব এনজয় করতে থাকো। তো চলো আমরা সেখানে যাই। গাইস, যখন আমরা বাড়ি থেকে বের হই তখন বাজছিল ঘড়িতে 2:45। আর আমরা যখন বের হই তখন ছিল প্রচণ্ড রোদ, প্রচণ্ডভাবে রোদ পড়ছিল আর মাথা পুরো তেতে যাচ্ছিলো। কিন্তু সেই রোদের মধ্যে আমরা চলে যাই ডুমনিতলায় মেলাতে, যেখানে প্রায় 2 বছর পর আমি গিয়েছি। কারণ অনু হবার পর, মানে হওয়ার আগে এবং তার আগে আমি যাইনি, 2 বছর গ্যাপ গেছে। এর জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি ওখানটায় যাব এবং প্রচণ্ডভাবে মজা করব। কিন্তু মজাটা হচ্ছে কচু হয়েছে, সেরকমভাবে এনজয় করতে পারিনি। আর যাই হোক, যখন গেলাম দেখলাম যে খুব সুন্দর একটা মানে পরিবেশ এবং অনেক মানুষ ওখানটায় মানে জমা হয়েছে। তো বেশ ভালোই লাগছিল। তো তারপর দেখছিলাম যে ওখানটায় প্রসাদ দেওয়া হয়েছিল, প্রসাদ গ্রহণ করার জন্য বলা হচ্ছিল বারবার। তো আমি আর ইচ্ছে বললাম তো চলো একটুখানি প্রসাদ খেয়ে নিই, তারপরে আমরা পুরো বসে পুরো একটু ভিডিও রিলস বানাবো এবং একসাথে বসে খাওয়া দাওয়া করবো আর কি। তো যাই হোক, তোমাদেরকে সেটাও শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। তো এখানটাই মানে পুরো প্রসাদটা পরিবেশন করা হচ্ছে। আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম সেই পরিবেশন মানে খিচুড়ি খেতে। তো খিচুড়ির টেস্ট মানে অ্যাকচুয়ালি আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো খিচুড়ি টেস্ট করার জন্য আমরা চলে যাই সরাসরি। আর যখন গিয়েছিলাম পুরো লাকি টাইম, সবাই উঠছিল আর সেই ফাঁকে আমরা বসে পড়লাম। তো দেখতে পাচ্ছ, তাড়াতাড়ি বসে পড়ার পর দেখি 3টে একদম খিচুড়ি বসে দিয়েছে, গরম গরম খিচুড়ি। তারপর মাথায় খুব গরম আর পুরো ঘেমে তোলমা হয়ে যাচ্ছিলাম, কারণ এমনিতেই গরম, তারপরে খিচুড়ি গরম আর ভেতরে পুরো গরম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, খুবই লজ্জা করছে ভিডিওটা করে, একটু বন্ধ করে দিলাম, খাচ্ছি তো। তো যাই হোক বন্ধুরা, কিছু মনে করবেন না। খাওয়া দাওয়া করার পর আমরা এখানে এসে বসি। এখানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, মানে একদম মনোমুগ্ধকর যেটাকে বলে। তো এটা হচ্ছে সেই ডুমনিতলার বিলটা, যেখানটায় কয়েক বছর আগে এখানটায় আমাদের মা দুর্গাকে বিসর্জন করতে গিয়ে অনেক 10 জন মতো মানুষ প্রাণ হারায়। তো এখান থেকে নদীর এপার ওপার করা হচ্ছিল। আর খুব সুন্দর একটা পরিবেশ, মানে একটা দারুণ প্লেস। কিন্তু হাওয়া দিচ্ছিল ভালো কথা, কিন্তু যেখানে বসেছিলাম সেই জায়গাটা আবার তেতে ছিল। যেখানে বসেছিলাম সেই জায়গাটা প্রচণ্ডভাবে তেতে ছিল। দেখতে পাচ্ছ গাছের গোড়া, তার মধ্যে যেটা সান টান করা আছে, তো এর জন্য আরও বেশি তেতে গেছে। তো এখানটা খুব ভালো লাগছিলো, একটু একটু হাওয়া দিচ্ছিল আর খুব তো সুন্দর একটা বন্ধুরা, পরিবেশ। আমরা এখানে চলে এসেছি আর এখানটা খুব সুন্দর ভিউটা। মেন কথা হচ্ছে আমাদের এটা হচ্ছে জাগ্রত একটা মানে দ্বীপ, যেটা খুবই জাগ্রত। আর আমরা এখানে এসেছি, আমরা প্রথমে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, মানে মায়ের প্রসাদ খাওয়ার পরে আমরা এখানটায় রিলসটা বানাতে বসেছি। তো এখানটায় ওরা আছে, অন্য আছে, সবাই আছে। তোমরা শুনতে পাবেন আমার কথা। তো আমি তোমাদেরকে মায়ের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখানে প্রচণ্ড ভিড়, খুব সুন্দর। গুটি গুটি পাইয়ে আমি তোমাদেরকে নিয়ে যাব একটা আমাদের যে মন্দির, জাগ্রত মায়ের মন্দির, সেখানটায়। তো আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য 2টো কুকুর দুই পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এবার সরে দাঁড়াও। তো আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে এবং খুব সুন্দর লাগছিল, সবাই এসেছে, একটা ভালো ব্যাপার। আর মোটামুটি এখন মেঘলা মেঘলা করতে লেগেছে, মাথার ওপর যে রোদটা ছিল না, সেই রোদটা আর এখন নেই। খুব ভালো লাগছে, সেহেতু হাঁটতে ভালো লাগছে, যেতে ভালো লাগছে। আবার যে ভিড়টা হবে কিছুক্ষণ পরে, সেই ভিড়টা এখন নেই, দেখতে পাচ্ছ প্রচণ্ড ফাঁকা। তো বেশি ভিড় হলে আমি ফোন বের করতে পারবো না, কারণ এখানে চোরের অভাব নেই। যেহেতু হয়তো দেখা গেলো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করতে গিয়ে আর কেউ ছুঁ করে আমার ফোনটা নিয়ে চলে যায় বাবা। আর আমার নতুন ফোন যতই হোক একটা গরিব মানুষের ফোন, এটা হারিয়ে গেলে হয়তো কেনার সামর্থ্য আমার থাকবে না। সেজন্য আমি আর ফোনটা বেশি না দেখানোই ভালো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর প্রতিমা, কত সুন্দর ঠাকুর ভোলে, আবার এখানে মূর্তি এবং পাথরের শিটে কত সুন্দর বাটি থালা দেখাচ্ছি। তো চলো আগে মাকে দর্শন করে আসি, তারপরে তোমাদেরকে বাদবাকি কিছু দেখাচ্ছি। এবং যেখানে আমরা যাচ্ছি এটা হচ্ছে সেই মায়ের গেটটা। তো আমরা মন্দিরে প্রবেশ করব না, কারণ ওদিকে সামনের দিকে গেলে না প্রচণ্ড ভিড় আর ওটা অনেকজন বসে আছে, সেহেতু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর এটা হচ্ছে সেই আমরা দেখো প্রবেশ করে ফেলেছি, এটা ডুমনিতলার সেই মন্দিরটা যেখানে আমরা যাচ্ছি। তো আমি যাব পেছন দিকে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ সামনে দিয়ে যাওয়া তো বললাম না প্রচণ্ড ভিড়। তো পেছনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু।
তো এখানটা অনেক কিছু বসেছে, সব কিছুই কিনতে ইচ্ছে করছে, কিন্তু সব কিছু একটা ক্যাশের ভিতরে চলে না, মানে টাকা থাকলেই সব পাওয়া যায়, টাকা না থাকলে কিছু পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার। তো অনু তো আমার হাত ধরে বারবার বলছো, মা আমাকে এটা কিনে দাও, মা ওটা নেবো, মা এটা নেবো। মাঝখানে দুটো বেলুন কিনে দিয়েছিলাম, দুটো বেলুনই ফাটাস করে ফাটিয়ে দিয়েছে। তো আমি এখন ভাবছি যে ওগুলো দেবো না, এবার কিছু খাওয়া দাওয়া করবো, মানে মাকে দর্শন করার পরে তারপরে যাওয়ার সময়তে কেনাকাটাগুলো করব, কারণ কিনে তো আর ঘুরে ফিরে মানে অসুবিধা হবে। তো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মায়ের সাইডের দিকটা, কারণ সামনের দিকটায় ভিড় আছে। তো শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আমি সাইড দিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানটায় সেই বিলটা, আর কত এখানটায় যত ধূপকাঠি প্যাকেট, যত আবর্জনা সব মায়ের এই পাশে ফেলেছি, দেখেছো কি ডিসকাশন। তো জুতোগুলো খুললাম, জুতো খোলার পরে এখানটায় নারুগোপাল বসেছিল, সবাই প্রণাম করছিল, এবং এই যে মন্দিরে পুজো হচ্ছিল ভেতরটাতে, তোমাকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানটায় বসে আছে সবাই, আর ওই দিকটা কিন্তু প্রচণ্ড ভিড়। হ্যাঁ, তো দুটো ঠাকুরমশাই পুজো করছিলেন, আমি বেরিয়ে পড়লাম। তো ভাবলাম যে বেরোনোর আগে তোমাদেরকে আমি একবার লোকটা জাস্ট দেখে নিই। বিলের জলটা না প্রচণ্ড কুচকুচে জল, মানে কালো কুচকুচে যেটা বলে, আর এখানটায় বড় বড় অনেক মাছ আছে, আর সাথে জাগ্রতও। তো এখানটায় এই পুকুর মানে এই বিলটাতেই কয়েক বছর আগে আমাদের মাকে বিসর্জন করতে গিয়ে 10টা মানুষ প্রাণ হারায়। তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তো বন্ধুরা, ওখানে যেতে গিয়ে আমার পায়ের অবস্থা খুব বিদঘুটি হয়ে গিয়েছে। তো আমি এই মুহূর্তে এই যেখানে পুকুর দেখতে পাচ্ছি, এখানটায় পাটা ধুয়ে নেবো। আর এই যে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, পায়ে কাদা লেগে গিয়েছে। তো চলো পাটা ধুয়ে নিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো আমি কয়েক বছর আগে যখন এসেছিলাম, 2-3 বছর আগে, তো তখন এই পুকুরটা করা ছিল না। তারপরে যখন করেছে দেখতে পাচ্ছ খুবই তাড়াতাড়ি পুকুরটা ভেঙে গেছে। এখানে অনেকে স্নান টান করে। তো আমি ভাবলাম যে এই সাইডটা দিয়ে নামবো, তখন দেখলাম যে এই সিঁড়িটা না কেমন একটা প্যালা প্যালা টাইপের হয়ে গেছে। তো ভাবলাম যে না, এই যে শার্ট আছে এখান থেকে নামি। তো এখান থেকে বসার পরে পাগুলোকে ঝুলিয়ে আমি মানে পাটা ধোয়ার চেষ্টা করলাম, কিন্তু অনেকটা নিচু হওয়ার কারণে একটু ভয়ও লাগছিলো, যদি স্লিপ কেটে পড়ে যাই। আমি তো যাব যাতে আমার মানে সাথে আমার ফোনটাও চলে যাবে। আমি এখান থেকে আমরা সরাসরি উপরে উঠে পড়লাম। তো মানে সিঁড়িগুলো এতটাই উঁচু না, মানে যখন যাচ্ছিলাম তখনই ভয় লাগছিল, আর দেখতে পাচ্ছ অনেকটা উঁচু। তো আমরা এখান থেকে ওঠার পরে আমরা চলে আসি মেলাতে খেলাপাতি কিনতে। তো এখানটায় অনুর জন্য এই যে খুন্তি, হাতা, ঝাঁঝরি, এটা আমি একটা নিয়ে নেব। আর এখান থেকে নিয়ে নেবো একটা বেলনা, কারণ আমি যখন রুটি করি তখন অনু আমাকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে। তো এখান থেকে আমি একটা এই কাঠের বালা নিয়ে নেবো। আর পাশে যে দেখছো সবুজ আর লাল, ওই একটা গাড়ি কিনে নেবো। আর এখানে সমস্ত রকমের ঠাকুরের থালা বাটি, গ্লাস বাটি, প্রদীপ, অনেক কিছু ছিল, খুব সুন্দর লাগছিল। সব কিছু তো আর একসঙ্গে নেওয়া সম্ভব না। তো এখান থেকে 3টে জিনিস নিয়ে আমি এখান থেকে কেটে পড়েছি, এবং বাইরে এসে দেখি যেখানে পাখা বিক্রি হচ্ছে। অনেক গরমে না পাখার কথাটা আগে মাথায় চলে আসলো যে একটা পাখা আমাকে নিতে হবে। তো আমার দেখা দেখি অনু এখানে দেখো ট্রাই করছে, ও বসে পড়েছে এবং অনেক রকমের পাখা দিয়ে হাওয়া করছে। এখানে এখনও 2 ঘন্টার মতো থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি বেশি দূর নিয়ে যাচ্ছি না, এখানেই স্টপ করছি, কারণ ভিড় আস্তে আস্তে মানে হতে লেগেছে। কখন না জানি আমার ফোনটা ছুঁ করে কেউ নিয়ে চলে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।